আনোয়ার মামার নামে আজকে সপ্ত বিচার আছে। কি বিচার? এখন তো পড়ার টাইম নাই, এবার টাইম আছে। ওখানে আনোয়ার মামার বিচার হইব, সপ্ত বিচার হইব। মামু যে কি অন্যায় করছে আনোয়ার মামু ভিতরে ভিতরে জানা। যাইব উমরা হজ, পরে মাদ্রাসাত, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কিন্তু মামু যে অন্যায় করছে এই অন্যায়ের করম বিচার হইতে আজকে। আপনি কি কন? যে মারি খাবো কাটা আমার খাওয়া লাগবো, আপনার খাওয়া লাগবো। আপনি কি অন্যায় করছেন কনছেন শুনি, কি অন্যায়টা করছেন আমরা কন দিয়ে আপনি কইতে বলতে পারেননি, বলেন বলেন। কে পড়া তাই না? এটা জি না, এটা না, আরো বড় অন্যায়, বড় অন্যায় করছেন আপনি। কের বনো অন্যায়, কের বড় অন্যায় কেয়ার। আপনি দিলে জিজ্ঞাসা করেন কি অন্যায় করছেন, আপনি কই সবাই আমি অন্যায় করছি না। অন্যায় করছেন না, যে বিড়ি খাওয়ার আরো বড় অন্যায় করছে। বলেন মনে আসেনি? আপনি বৃহস্পতিবার রাত্রে কোরআন গেছিলেন নি? কোথায় গেছিলেন? ওই কালসারে দেখছে। কি দেখছে? কালসারও তো গেল। কই গেল? বৃহস্পতিবারে কই গেছে? ওই গিয়া হে মাজার না। আপনি মাজারে গেলেন কিসের জন্য সেটা বলেন, কোন উদ্দেশ্যে গেছেন মাজারও? আপনি কি দেখছেন জ্ঞান? খিচুড়ি মিচুড়ি ফাঁক করতেছে। আচ্ছা, আপনি যে মাজারটা গেছেন মাজারটা কি কি করছে? মাজার কি কি করছে? খিচুড়ি, গরুর মাংস দিয়া খিচুড়ি। আর কিছু হয়েছে না? না, দেখেন তো কিছু হয়েছে নি। একজন কবর পাশে একজন মানুষ মারা গেছে, উনার পাশে যে গান বাজনা করলো, আপনি ফুজুর মানুষ এখানে বসে আসলেন কেন? উত্তর দেন। আপনি মিথ্যা কথা বলবেন না, বুঝান। আপনি আমার জি কোথায় করছেন? আপনি আপনি নিজে বসে গান শুনছেন? আপনি না, আমি গান শুনছি না। আপনারা যে একজন মৃত্যু মানুষের কবরের পাশে লেখিয়া আপনারা গান বাজনা করলেন, আপনি কি মুসলমানের কাতারে আসেননি? এক তো মাজার দিচ্ছেন বালা কথা, মাজার দিয়া মাজারের পাশে গুণা করে লইবনি। যারা একটু আকল জ্ঞান আছে, ধর্মবোধ আছে, ধর্ম জ্ঞান আছে, হেরা কি মাজারের পাশে গান বাজনা করতে পারে? গাঞ্জা খাইতে পারে? মদ খাইতে পারে? বেড়াবেড়ি নাচাচি করতে পারে? আমার মামু সেই জায়গায় গেছে। এখন কন আপনার আদতে বিচার দিলাম, আজকে আমার কি বিচার হইতো? রাত্রে 2টার সময় আপনি করছে গেছে মাহফিলটা কইরা পরে আপনি কেডা কইছে এই মাঝা ধরে গিয়ে আপনি করতেন? আমি একটু বুঝাইতাম না, আমি একটু বুঝাইতাম। আচ্ছা আপনার হ্যাঁ একটু বুঝাইতাম। আচ্ছা বুঝাচ্ছেন, দেখি আপনি কি বুঝাইবেন? ওয়াজটা বইরা পরে আমার ভাইয়ে কামাল ফাড়াই দিয়েছে বাটিকা। আপনি বলেন না আমি এখানে যাব না। আমি কেন যাব? যে জায়গার মধ্যে গান হয়, নাচানাচি হয়, ওই জায়গার মধ্যে আমি কেন যাব? আপনি 2 দিন পর যাবেন। এবারে মানুষে আপনার ছবি তুলে আমাদের পাঠাইছে, এই যে আনোয়ারে গান হয়ে বসে রয়েছে, আমার কাছে ওখানে ছবি আছে। আপনি যদি চান আমি আপনাকে ছবি দেখাইতে পারবো। আপনি শুনেন, আপনি বর্তমানে সিসি ক্যামেরার মধ্যে আছেন। কি আছেন? সিসি ক্যামেরা বুঝছেন না আপনি? মানে আপনি যে দিকে যাইবেন সবাই সিগনালে আনোয়ার আইছে। কেন? আপনার সবাই দেখে মোবাইলের ভিতরে, সবাই আপনাকে চিনে। আপনাদেরকে গানও গেছেন, গিয়া যেখানে বসে রয়েছেন, গান যে শুনছেন, আমার কাছে ছবি তুলে পাঠাইছি।
মানে আপনি যে অত অন্যটা করলেন, আপনি হুজুর মানুষ, আপনি মানুষের বাধা দিবেন, এটা ভালো না খারাপ, আপনি এটা শিক্ষা দিবেন, আপনি নিজে গেছেন কেন? আমি গেছি তো মাহফিল করে আমি আই বলছি এরা আপনি হিকার মাহফিল পুনঃ লাগে গেলে আপনার হেই কে কেন না মাহফিল পড়ে আবার গামজা করলো গুনাহগার কেন কমাইবো? হ্যাঁ রিবাতে বুঝে, কিন্তু আপনি বুঝলেন না এখনো। মাজার দেয়া করে শয়তানি, মাজার দেয়া বালা কাজ করতো, দোয়া করে আই পড়তো নাকি জিয়ারত করতো। জিয়ারত না কি করে, গান বাজনা করে, দুনিয়ার থাকতে পারে না নামাজ, খা গাঞ্জা খা মদ, মরলে করিলা মাজার, মরলে কি করিলা মাজার। মাজার তো করছে বালা কথা, মরছে কে জিয়ারত করতো না নি, কোরআন তেলাওয়াত করে কয়েকটা সূরা পড়ে দোয়া করে দুশো দোয়া করে আইতো, যাতে আল্লাহ তাআলা কি করে বলে সবাই মাফ করে দেয়। মানে সেই জায়গা থেকে গুনাহ করে লইবনি, মানে আপনি সিদ্ধান্ত দিলেন কেন? কোন আর জীবন যেমন আমি গেছে মাহফিল করে আর মাহফিলের কথা কয়েন না, আমি দেখছি আপনি কি করছেন না করছেন, দুইটা কথা মাহফিল করছেন। যে জায়গার মধ্যে মাহফিল করে গান বাজনা করবো, আপনি এই মাহফিলে যান কেন? হে মাহফিল কত শুনেন আর যাও হইব না, হ্যাঁ এটা মন থাকবো না, অকরে খুদার কসম যদি যান 100 বেত হইব। কয়শ? 100 একটাও কম হইতো না। রিবাত কতটা বেত হইব? 1 কোটি বেত দিবেন। আরে বলি 1 কোটি দি কিয়া বাজ উল্টা পাল্টা মাছ যাবেন নি আপনারা? যে মাছ গান হয়, নাচানাচি হয়, শয়তানি হয়, এখানে যাইবেন বলা যান গা বালাবো না মামু ভালো হয়ে যাম গা। হ্যাঁ জি কোয়েছেন আমি শুনছি মনটা মনটা জানো বুঝো